জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর থেকে বিশাল আকারে নিয়োগ দেওয়া হয়েছে। আসুন আমরা নিয়োগের বিস্তারিত দেখে নিই। এছাড়াও আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, সেই সাথে নোটিফিকেশন অল দিয়ে দিবেন, যাতে করে সর্বপ্রথম আমার ভিডিওগুলি আপনাদের কাছে চলে যায়। এখানে দেখতে পাচ্ছেন জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি 2022 মার্চ 24 2022। আসুন আমরা নিয়োগের খুঁটিনাটি দেখে নিই। এখানে দেখতে পাচ্ছেন চাকরি ধরন সরকারি চাকরি, আবেদনযোগ্য জেলা উল্লেখিত জেলা ব্যতীত, প্রতিষ্ঠান জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর, ওয়েবসাইট www.dpec.gov.bd। শূন্যপদ 4টি, পদের সংখ্যা 329 জন, বয়সসীমা 18 থেকে 30 বছর, শিক্ষাগত যোগ্যতা অষ্টম, এসএসসি, এইচএসসি। এছাড়াও এখানে দেখতে পাচ্ছি আবেদন প্রক্রিয়া শুরু হবে 28 মার্চ 2022 থেকে, আবেদনের শেষ তারিখ 27 এপ্রিল 2022। এছাড়াও এখানে দেখতে পাচ্ছেন আবেদনের মাধ্যম টেলিটক অনলাইন। আপনাকে টেলিটক অনলাইনের মাধ্যমে কিন্তু আবেদনটা করতে হবে। এখন আমরা নিচে সার্কুলারটা দেখে নেব। এখানে দেখতে পাচ্ছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর, 14 শহীদ ক্যাপ্টেন মনসুর আলী সরণি, কাকরাইল, ঢাকা 1000, www.dpec.gov.bd। এখন আসুন আমরা ক্যাটাগরিগুলো দেখে নেই। এখানে দেখতে পাচ্ছেন পদের নাম ক্লার্ক কাম টাইপিস্ট, শূন্য পদের সংখ্যা 74 জন, বেতন স্কেল 9000 থেকে 22000 টাকা, বয়সসীমা 18 থেকে 30 বছর এবং শিক্ষাগত যোগ্যতা হচ্ছে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট সমমানের পরীক্ষায় উত্তীর্ণ। এছাড়াও দেখতে পাচ্ছেন কম্পিউটার টাইপিংয়ে বাংলায় 20 এবং ইংরেজিতে 20 শব্দের গতি হতে হবে। এছাড়াও এখানে দেখতে পাচ্ছেন যে সকল জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন না: নরসিংদী, কিশোরগঞ্জ, জামালপুর, কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া, লক্ষ্মীপুর, রাঙামাটি, বান্দরবান, খাগড়াছড়ি, পাবনা, গাইবান্ধা, লালমনিরহাট, বগুড়া, দিনাজপুর, নড়াইল, ঝিনাইদহ, মেহেরপুর, গোপালগঞ্জ, শরীয়তপুর, বরিশাল, ফিরোজপুর, বরগুনা, ভোলা ও ঝালকাঠি। তবে সকল জেলার এতিম ও প্রতিবন্ধী প্রার্থীগণ আবেদন করতে পারবেন। এখানে যে সকল জেলাগুলো দেখতে পাচ্ছেন এই সকল জেলা প্রার্থীগণ আবেদন করতে পারবেন না, আর বাকি সকল জেলায় আবেদন করতে পারবেন। এছাড়াও এখানে দেখতে পাচ্ছেন 2 নম্বরে মেকানিক 158 জন লোক নেওয়া হবে, 9000 থেকে 21000 টাকা বেতন, বয়স হচ্ছে 18 হতে 30 বছর, শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক স্কুল সার্টিফিকেট সমমান পরীক্ষায় উত্তীর্ণ। মাধ্যমিক স্কুল সার্টিফিকেট হচ্ছে এসএসসি পাশের কথা বলা হচ্ছে, আর উপরেরটা হচ্ছে এইচএসসি পাশের কথা বলা হচ্ছে। এছাড়াও দেখতে পাচ্ছেন নরসিংদী, জামালপুর, শেরপুর, কুমিল্লা, চাঁদপুর, ব্রাহ্মণবাড়িয়া, লক্ষ্মীপুর, কক্সবাজার, রাঙামাটি, বান্দরবান, খাগড়াছড়ি, সুনামগঞ্জ, সিরাজগঞ্জ, নওগাঁ, লালমনিরহাট, ঠাকুরগাঁও, মাগুরা, মাদারীপুর, বরিশাল, পটুয়াখালী ও ঝালকাঠি এই সকল জেলাগণ আবেদন করতে পারবেন না। এখানে কিন্তু 3 অফিস সহায়ক, 4 নিরাপত্তা প্রহরী, তারাও কিন্তু এই সকল জেলাগণ আবেদন করতে পারবেন না, বাকি সকল জেলায় কিন্তু আবেদন করতে পারবেন। এছাড়াও 3 নম্বরে দেখতে পাচ্ছেন অফিস সহায়ক 34 জন নেওয়া হবে, 8000 থেকে 20000 টাকা বেতন, বয়স হচ্ছে 18 হতে 30 বছর, অষ্টম শ্রেণী পাস, মানে অষ্টম শ্রেণী পাস যারা করেছেন তারাও কিন্তু অফিস সহায়কে আবেদন করতে পারবেন। এছাড়াও এখানে বলা হচ্ছে 4 নম্বরে নিরাপত্তা প্রহরী। নিরাপত্তা প্রহরী মানে অনেকেই বুঝেন না, সেটা হচ্ছে সিকিউরিটি গার্ডের কথা বলা হচ্ছে। শূন্য পদের সংখ্যা 61 জন, বেতন হচ্ছে 8000 থেকে 20000 টাকা, বয়স সীমা হচ্ছে 18 হতে 30 বছর এবং কি শিক্ষাগত যোগ্যতা হচ্ছে অষ্টম শ্রেণী পাস, মানে যারা 8 পাস করেছেন তারা আবেদনটা করতে পারবেন। পাশাপাশি এখানে যে সকল জেলা উল্লেখ করা হয়েছে এই সকল জেলাগণ আপনারা আবেদন করতে পারবেন না। আশা করি পুরো বিষয়টা বুঝতে পেরেছেন। এখন আমি আবেদনের প্রসেসটা বলে দিব, কারণ আপনারা অনেকেই আবেদনের প্রসেসটা জানেন না, তাই আমি আপনাদেরকে আবেদনের প্রসেসটা দেখিয়ে দিচ্ছি। এখানে দেখতে পাচ্ছেন অনলাইনে আবেদন করার নিয়ম, অনলাইন কিভাবে অ্যাপ্লাই করবেন তা ধাপে ধাপে এই সেকশন হতে জেনে নিন। এখানে দেখতে পাচ্ছেন 1 উপরের বাটনে ক্লিক করুন অথবা dpec.teletalk.com.bd এই লিঙ্কে প্রবেশ করুন। আপনাদের এই লিঙ্কের মাধ্যমে আবেদনটা করতে হবে, আদারওয়াইজ অন্য কোনো
লিঙ্কে আবেদন করতে পারবেন না। যদিও করতে যান তাহলে আপনারা প্রতারিত হবেন, তাই অবশ্যই আপনারা এই লিঙ্কটাতেই প্রবেশ করে আবেদনটা করবেন। তারপর 2 নম্বরের স্টেপ দেখতে পাচ্ছেন কারেন্ট সার্কুলার ক্লিক করুন। মানে কি, কারেন্ট সার্কুলার আপনারা দেখতে পাবেন, সেখানে ক্লিক করে দিবেন। ক্লিক করার পর আপনারা অ্যাপ্লাই নাও দেখতে পাবেন, অ্যাপ্লাই নাওয়ে ক্লিক করে দিবেন। তারপর সেখানে যেহেতু এখানে ক্যাটাগরি 1 2 3 4, সেহেতু আপনাদের 4টা ক্যাটাগরি উল্লেখ থাকবে। সেই 4টা ক্যাটাগরি থেকে আপনারা যেই ক্যাটাগরিতে অ্যাপ্লাই করতে চান সেই ক্যাটাগরি সিলেক্ট করে নেক্সটে ক্লিক দিয়ে দিবেন। তারপর 5 নম্বরে দেখতে পাচ্ছেন এবার নির্দেশনা মোতাবেক অগ্রসর হলে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের আবেদন ফর্ম পেয়ে যাবেন। মানে আপনি যখন নেক্সটে ক্লিক করবেন তারপর কিন্তু একটি আবেদনের ফর্ম পেয়ে যাবেন। আবেদন ফর্মটা ফিল আপ করে কিন্তু আপনি সাবমিট বাটনে ক্লিক দিয়ে দিবেন। তো সাবমিট বাটনে ক্লিক দেওয়ার পরে কিন্তু আবেদনটি সম্পন্ন হয়ে যাবে। তো আবেদন সম্পন্ন হওয়ার পর কিন্তু আপনার আবেদন ফর্মটিতে একটি ইউজার আইডি দেখতে পাবেন। তো ইউজার আইডির মাধ্যমে কিভাবে টাকা জমা দিতে হয় সেই প্রসেসটা এখন আমি আপনাদেরকে দেখিয়ে দিব। এখানে দেখতে পাচ্ছেন আবেদন ফি জমাদান পদ্ধতি। আবেদন ফি নির্ধারণ করা হয়েছে 112 টাকা ও 56 টাকা। তো ক্যাটাগরি যেহেতু উল্লেখ আছে 4টা, সেহেতু যেগুলোর যোগ্যতা বেশি সেগুলো ক্যাটাগরিতে আপনার 112 টাকা, যেগুলোর যোগ্যতা কম সেগুলো হচ্ছে 56 টাকা। সেটা আপনারা ভালো করে দেখে নেবেন। এখানে দেখতে পাচ্ছেন প্রথম SMS DPHC স্পেস ইউজার আইডি লিখে সেন্ড করতে হবে 16222 নম্বরে। তারপর ফিরতি একটা SMS আসবে, দেন দ্বিতীয় SMS DPHE স্পেস ইএস স্পেস পিন লিখে সেন্ড করতে হবে 16222 নম্বরে। তো দ্বিতীয় SMSটা করার সাথে সাথে আপনার অ্যাপ্লিকেশনটি কমপ্লিট হয়ে যাবে। আশা করি পুরো প্রসেস বুঝতে পেরেছেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।